2025 সালের আন্তর্জাতিক ফুটবলের যাত্রাটা শুরু হবে সুপার ক্লাসিকের মধ্য দিয়ে। কর্নেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এই বছরে। মার্চের ফিফা উইন্ডোতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল বনাম আর্জেন্টিনা। 25শে মার্চ অনুষ্ঠিত হবে সেই উইন্ডোর দ্বিতীয় ম্যাচটি। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াই হবে এই ম্যাচটি। অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার নিজের মাঠে। 2026 সালে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা সেই ম্যাচে অংশ নিতে হলে এই ম্যাচগুলো সমান এই দুই দলের জন্যই। আন্তর্জাতিক কর্নেবলের পয়েন্ট টেবিল অনুযায়ী পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল, অন্যদিকে সবার শীর্ষ স্থানে রয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের হাতে বাকি আছে এখনো 6টি ম্যাচ, যেখানে থেকে অর্জন করতে হবে তাদের 8টি পয়েন্ট, আর আর্জেন্টিনার মাত্র প্রয়োজন 2 পয়েন্ট। আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের স্কোয়াডে ফিরবেন নেইমার জুনিয়র, এমনই সম্ভাবনার কথা চলছে বিভিন্ন গণমাধ্যমগুলোতে। এরই মধ্যে অনুশীলনে ফিরেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। এই ব্রাজিলিয়ান তারকা 1 বছরেরও বেশি ইনজুরি কাটিয়ে আল হিলালের 2টা ম্যাচে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন। মাঠে নেমেও সময়টা ঠিক ভালো যায়নি, তারপরেও চোট পেয়েছিলেন এই নেইমার। এরপর বর্তমান আল হিলালের ট্রেনিং ক্যাম্পে অনুশীলন করছেন তিনি। পরবর্তীতে তিনি এএফসি চ্যাম্পিয়ন কাপ খেলবেন এবং খেলবেন 2025 সালের ক্লাব বিশ্বকাপ। এর মাঝেই হবে ব্রাজিল বনাম আর্জেন্টিনার সুপার ক্লাসিকোর লড়াই। তবে ব্রাজিলের 2026 বিশ্বকাপ খেলার জন্য 6টি ম্যাচে যে 8 পয়েন্ট প্রয়োজন তা এখনোই নিশ্চিত হবে বলা যাবে না হবে কিনা। তবে এটা নিশ্চিত তাদের ফর্ম এবং ধারাবাহিকতা ঠিক থাকলে অবশ্যই 2026 বিশ্বকাপ খেলতে পারবেন সেলেসাওরা। ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।